বাংলাদেশ জামাত ইসলাম যে গুপ্ত, এটা আমাদের আলী হোসেন ওসামা স্বীকার করলেন। আসলে আলী হোসেন ওসামা ভাই জামাতের প্রশংসা করলো নাকি জামাতকে গুপ্ত হিসাবেই স্বীকৃতি দিল, আমি তো বুঝতে পারলাম না। তিনি বলেছেন যে বাঘ বাঘই হয়, বাঘকে কখনো কবুতরের খাবার ছিটিয়ে আনা যায় না, বাঘ গুপ্তই থাকে, আর যখন আসে সব ছিন্ন ভিন্ন করে নিয়ে যায়, এরকম একটা বক্তব্য দিয়েছেন। এরপরে তার আরেকটি বক্তব্য আমাকে খুবই আন্দোলিত করেছে, যে মাননীয় ফেরাউনের ঘরে মুসা আলাহিসাল্লামের যে যৌবনের অর্ধেক সময় কাটিয়েছে, এই জন্য পরে তাকে খোঁটা শুনতে হয়েছে। মানে এখানেও প্রকারান্তে তিনি জামাত যে গুপ্ত ছিলেন ছাত্রলীগের ছায়াতলে, মূলত এই কথাটাই তিনি বুঝিয়েছেন। কিন্তু আমি বলবো যে জামাত কখনোই গুপ্ত ছিল না। সেই সময় অবস্থা এমন ছিল, জামাত বিএনপি সবাই পিঠ বাঁচিয়ে কত জায়গায় লুকিয়েছে। আমি তো দেখেছি আমার মাদ্রাসায়ও অনেক নেতাকর্মী এসে যখন খুব ধর্মঘট শুরু হয়েছে আমার মাদ্রাসায় এসে ঘুমিয়েছে। অর্থাৎ গুপ্ত সবাই ছিল, শুধু জামাতও গুপ্ত ছিল না, শুধু বিএনপি গুপ্ত ছিল না, বিএনপিও গুপ্ত ছিল, জামাতও গুপ্ত ছিল। কিন্তু জামাত এখানে কি করেছে, নিজেদের পরিচয়টা পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু বিএনপির লোক বিএনপি ছিল, ওরা কখনো বলে নাই আমি আওয়ামী লীগ হয়ে গেছি, আমি ছাত্রলীগ হয়ে গেছি, এটা কিন্তু ছিল না। তো আলী হোসেন ওসামা ভাই যখন গুপ্ত নিয়ে গোটা বাংলাদেশে উত্তাল, এই মুহূর্তে আবার আপনি এই সমস্ত উদাহরণ দিতে গিয়ে প্রকারান্তে আপনি তো জামাতকে আরো ডুবালেন। এই কাজ কেন করলেন? এটা করাটা মনে হয় জামাতের জন্য একটু মানে হাস্যরসই হয়ে গেল। প্রকারান্তে বিএনপি যে অপবাদ দিল জামাত গুপ্ত, এটাই তো দেখছি বাস্তবায়িত হয়ে গেল। এমন করা মনে হয় আপনার ঠিক হলো না। তো যাই হোক, পরিশেষে একটা কথা বলি, গুপ্ত শব্দটি এটা ঠিক হলো কোনো খারাপ শব্দ না। গুপ্ত শব্দটি ভালো শব্দ, কারণ এই গুপ্ত কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেকবার বলেছেন। আর গোপনেই তো আল্লাহর সাথে সম্পর্ক হয়। যেমন তাহাজ্জুদের নামাজ গোপনে পড়তে হয়, এটা প্রকাশে পড়ে না, এটা গোপনে নির্জনে নিভৃতে পড়তে হয়। তো যাই হোক, গোপন থেকেও যদি ভালো কিছু পাওয়া যায়, এমন গোপন হাজারবার করলে সমস্যা কি? অতএব গুপ্ত বললে আমি শিবির ভাইদেরকে বলবো, জামা শিবির ভাইদের করবো, আপনারা রাগ করেন না। আমাদেরকে তো গুপ্ত বলে, আমরা তো রাগ করি না। দেশের অন্যান্য কত হুজুরদেরকে কত রকম কথা বলেন, রাগ করলে যত রাখবেন তত সমস্যা, তত আরো রাগাবে। আমরা ছোটকালে বলতাম, কেউ কাউকে কোনো বিষয়ে যদি রাগাতো, তা বলছে ও আমাকে এরকম ভাবে রাগায়। আমি বলি রাখবি কে? যত রাখবি তত রাগাবে, ও দরকার নাই, রাগ করারই দরকার নাই। এই জন্য জামাত শিবিরদের বলবো, ভাই আপনারা রাগ করেন না, যত রাখবেন তত রাগাবে, ও দরকার নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করায় তখনও তিনি নামাজে ছিলেন। তাকে যখন শহীদ করা হলো, তার একজন স্ত্রী চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। আর এলাকার লোকদেরকে বলে, এলাকার লোকেরা শোনো, তোমরা যেই লোকটাকে এখন নির্মমভাবে হত্যা করলে, তোমরা কি জানো তার আমলটা কি? এই লোকটা সেই লোক, এশার নামাজে যখন নফল নামাজে দাঁড়াইতেন, এক রাকাতে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ফারাকপুরের মুসলমানেরা, পর্দার মা বোনেরা ভালো করে শোনেন, এত ধনী মানুষটা এশার নামাজের পরে এক রাকাতে গোটা কোরআন শরীফ পড়তেন। তারপরও পরকালের ভয় কেমন ছিলেন। অথচ উসমান এমন একজন সাহাবী, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে হচ্ছে 3 নাম্বার অধিকার স্থানে তার অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? বারাকপুরের মুসলমানেরা খুব ভালো করে শুনেন, কান লাগাইয়া শুনেন রে ভাই। হযরতে উসমানের জীবনী পড়তে গিয়ে আমি বড় অবাক হয়ে গেলাম। যেই লোকটার স্থান জান্নাতে, যেই লোকটা সারা রাত জেগে জেগে ইবাদত করতো, অথচ ওই লোকটাই যখন কবরের কাছ দিয়ে যাইতেন। এই মাহফিলটা কবরের পাশে রে ভাই। আমরা কবরের কাছে আসার পরে এমন কি দেখা যায়, অনেকে কবর ঘুরে আর বিড়ি টানে। ঠিক কিনা বলেন তো ভাই? তার মানে কবর দেখলে আমাদের ভয় লাগে না? ভয় লাগে না ও বন্ধু। শুধু তাই নাই, সেদিন আমি কুষ্টিয়ার পৌর গোরস্থানের মধ্যে গেলাম, ওখানে গিয়া দেখলাম অনেক অনেক ছেলে কবরের পাঁচিলের উপরে বৈশা পাবজি গেম খেলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আমার মুসলমান ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এমন এক লোকের কথা বলছি,
যেই লোকটা সারা রাত ইবাদত করে, রসুল যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, এই লোকটা যখন কবরের কাল দিয়ে হেঁটে যেতেন, এত কাদা কাঁদতেন, এত কাদা কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি গড়িয়ে পড়তো। হযরতের উসমানের দাড়ি কিন্তু আমার মতন এত পাতলা ছিল না, খুব কোন দাড়ি ছিল। এত কাদা কাঁদতেন কবর দেখলে, কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে, যেখানে তিনি বসে কাঁদতেন মাটি পর্যন্ত ভিজে যেত। বন্ধুরা একদিন প্রশ্ন করলেন, আরে ওসমান, কবর দেখলে এত কান্দ কেন, এত ইমোশনাল